ফেরেশতাদের অদৃশ্য জগৎ, যেসব সত্য আমরা জানি না। মানব জীবন যতটা দৃশ্যমান, ততটাই অদৃশ্য জগৎ দ্বারা পরিবেষ্টিত। আমরা যাকে দেখি না, ছুঁতে পারি না, সেই অদৃশ্য জগতের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টিগুলো হল ফেরেশতা। আজ আমরা জানব ফেরেশতাদের সম্পর্কে কয়েকটি অবাক করা সত্য, যা শুনলে আপনার মনে নতুন ভাবনার দরজা খুলে যাবে। 1. ফেরেশতাদের সংখ্যা, যা মানুষ কল্পনাও করতে পারে না। ইসলামের বাণীতে স্পষ্ট বলা আছে, আল্লাহর সৃষ্ট ফেরেশতাদের সংখ্যা অসীম। এমনকি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না ঠিক কতজন ফেরেশতা আছে। এক হাদিসে বর্ণিত হয়, আসমানের প্রতিটি স্তরে, মাটির নিচে, পাহাড়ে, সমুদ্রের গভীরে, যেদিকে তাকাও, যেখানে চোখ যায় না, সেখানেও আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে। আসমান এমন ভারী, কারণ সেখানে এমন কোনো স্থান নেই যেখানে কোনো ফেরেশতা সেজদায় নেই। ভাবুন তো, পুরো মহাবিশ্ব সেজদায় নিমগ্ন এক বিশাল ইবাদতখানা। 2. ফেরেশতারা কখনো অবাধ্য হয় না। মানুষ আল্লাহকে কখনো মানে, কখনো ভুলে যায়। পৃথিবীর প্রলোভন মানুষকে পাপের দিকে টানে, কিন্তু ফেরেশতারা একবারও আল্লাহ কোনো আদেশ অমান্য করে না। তারা না খায়, না ঘুমায়, না ক্লান্ত হয়, শুধু আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। তারা জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত এক কাজই করে। কেউ শুধু রুকু করে থাকে, কেউ শুধু সেজদায় থাকে, কেউ শুধু তাকবীর পড়ে। এগুলো শুনলে বুঝতে পারি ইবাদত আসলে কেমন হওয়া উচিত। 3. ফেরেশতারা মানুষের আমল লেখার ফেরেশতা, কখনো আমাদের একা ছাড়ে না। আপনার ডান কাঁধে একজন ফেরেশতা সব ভালো কাজ লিখে রাখছেন, আর বাম কাঁধে অন্যজন খারাপ কাজ লিখছেন। কিন্তু একটি অবাক করা তথ্য, বাম দিকের ফেরেশতা আপনার ভুল বা পাপ সঙ্গে সঙ্গে লেখে না। সে অপেক্ষা করে, হয়তো আপনি তাওবা করবেন, ক্ষমা চাইবেন, ভুল বুঝে ফিরে আসবেন। এটা মানুষের প্রতি আল্লাহর দয়া। ফেরেশতার কলমেও দয়া আছে। 4. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ফেরেশতা পালা বদল করে। এমন একটা সময় আছে যখন আপনার কাছে 2 দলের ফেরেশতা আসে। সকালে এক দল ফেরেশতা আসে, বিকেলে আরেক দল ফেরেশতা আসে। এরপর তারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে, হে আল্লাহ, আমরা যখন তাদের কাছে গেলাম তারা নামাজে ছিল, আর ফিরে গেলাম তারাও নামাজে ছিল। যারা ফজর এবং আসরের নামাজ ঠিক রাখে, তাদের সম্পর্কে ফেরেশতারা এভাবেই সাক্ষ্য দেয়। 5. মানুষের জন্য দোয়া করা ফেরেশতা। যদি আপনি কারোর জন্য গোপনে দোয়া করেন, যেমন হে আল্লাহ, তাকে ভালো দাও, তখন এক ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে আমিন, এবং তোমাকেও একই রকম দান করা হোক। ফেরেশতার মুখ থেকে বের হওয়া দোয়া কখনো ফেরত যায় না। এই কারণেই আলেমরা বলেন, অন্যের জন্য দোয়া করা আসলে নিজের জন্য দোয়া করা। 6. ফেরেশতাদের গতি ও শক্তি মানুষ কল্পনাও করতে পারে না। ফেরেশতাদের তৈরি করা হয়েছে নূর থেকে। এই নূরের শক্তি মানুষের বোধগম্যতার বাইরে। জিবরাইল আলাইহিসসালামের একটি ডানা পুরো পশ্চিম দিককে ঢেকে ফেলত। একবার তিনি মানুষের রূপে এসে পাহাড় সরিয়ে দিয়েছিলেন, আর যখন আদেশ আসে তারা মুহূর্তে আসমান থেকে পৃথিবীতে নেমে আসে। একটি বর্ণনায় আসে, কেয়ামতের দিনে জাহান্নামকে টেনে আনবে 70,000 লাগাম, এবং প্রতিটি লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। এ শক্তি মানুষ কিভাবে কল্পনা করবে? 7. ঘরে ফেরেশতা ঢোকে না যে ঘরে ছবি বা শয়তানের আমল চলে। যে ঘরে জিনিসের প্রাণী বা মানুষের ছবি টাঙানো থাকে, যেখানে মিউজিক, অশ্লীলতা বা শয়তানি কাজ হয়, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ আমরা নিজেরাই আমাদের ঘরকে ফেরেশতার বদলে শয়তানের আবাস বানিয়ে ফেলি। 8. মৃত্যুর মুহূর্তে ফেরেশতা। সকল সত্য পরিষ্কার হয়ে যায়। মৃত্যুর সময় সবচেয়ে ভয়াবহ দৃশ্য হল মৃত্যুর ফেরেশতার আগমন। বিশ্বাসীদের কাছে ফেরেশতারা আসে শান্তির চেহারা নিয়ে, নরম হাতে রূহ বের করে, আর কাফেরদের কাছে ফেরেশতারা আসে কঠিন রূপে,
যন্ত্রণার সাথে রু টেনে বের করে। এটাই মানুষের জীবনের শেষ পরীক্ষা। শেষ কথা, ফেরেশতাদের জগৎ আমাদের অদৃশ্য, কিন্তু তারা প্রতি মুহূর্তে আমাদের পাশে আছে। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি দোয়া, প্রতিটি গুনাহ, প্রতিটি সৎকর্ম, সব কিছু তারা লিপিবদ্ধ করছেন। এই গল্প ইতিহাস থেকে আমাদের শিক্ষা, আমরা কখনো একা নই, ফেরেশতারা সবসময় সাথে থাকে। প্রতিটি কাজ লিপিবদ্ধ হচ্ছে, তাই সতর্ক থাকা দরকার। নামাজের গুরুত্ব অপরিসীম, ফেরেশতারা নামাজের সাক্ষ্য দেয়। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কল্যাণ ফিরে আসে। ছদি, অশ্লীলতা রহমতের ফেরেশতাকে দূরে ঠেলে দেয়। যে মানুষ ফেরেশতাদের স্মরণ করে চলে, সে মানুষ ভুল করতে পারে, কিন্তু গুনাহে হারিয়ে যায় না। ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।